এভরিওয়ান, দেখো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু শেষা তেলটা নিয়ে আমি বসে পড়েছি। তো বুঝতেই পারছো দেখে, সেটা হচ্ছে আজকে শেষা হেয়ার অয়েল ম্যাসাজ অ্যান্ড নিট পিকিং করে দেখাবো। একদম ক্যামেরার সামনে থেকে আজকে তোমাদেরকে আমি নিট পিকিং করে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো অনেক দিন পর আমিও চুলে তেল দিচ্ছি, তো একদমই সময় পাই না চুলে তেল দেওয়ার। মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেছে আমি চুলে কোনো তেলই দিইনি। তো তোমরা দেখেই বুঝতে পারছো, মানে একদম চুলটা আমার ড্রাই আর রাফ হয়ে গেছে তেল না দেওয়াতে। সত্যি কথা বলতে চুলের পক্ষে কিন্তু তেলটা ভীষণই প্রয়োজন। আমার মনে হয় শ্যাম্পুর থেকে সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে চুলের তেল। শ্যাম্পুতে কিন্তু কোনো উপকার নেই, কিন্তু চুলে তেল দিলে কিন্তু অনেক উপকার। ঠিক মতন চুলে অয়েল ম্যাসাজ করতে পারলে সত্যি অনেক উপকার। একটা টাইম ছিল, আমার মনে আছে, তো আমার মনে পড়েও, সেটা হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম তখন এর থেকেও 3 ডবল বেশি চুল ছিল আমার। আর তখন কিন্তু প্রচুর চুলে তেল দিতাম, কোনো চুলের কোনো প্রবলেম ছিল না, কোনো সমস্যা ছিল না। মানে স্কুলে যেতাম একদম, মানে প্রত্যেক দিন স্নান করে চুল ভিজিয়ে চপচপে ভেজা চুল বিনুনি করে যেতাম, কিন্তু কোনো হেয়ার ফল হতো না, কোনো চুলের সমস্যা ছিল না। তো সেই চুল আমার এখন আর নেই, মানে দেখলেও কষ্ট লাগে যে কি আমার চুল ছিল আর সেই চুলটা এখন কিসে পরিণত হয়ে গেছে। তবে তখন কিন্তু খুব চুলে তেল দিতাম, আর এখন চুলে তেল দেওয়াই বন্ধ করে দিয়েছি। মানে একদমই সময় পাই না, সময়ের অভাবে এইরকম অবস্থা। তো চুলে তেল না দেওয়ার জন্য চুলটা এরকম ড্রাই আর রাফ হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো, পুরো যেন মনে হচ্ছে কী বলবো, পুরো ঝাঁটার কাঠির মতো লাগছে, একদম বিচ্ছিরি লাগছে। সো যাই হোক, আজকে অনেক দিন পর আমি চুলে অয়েল ম্যাসাজ করছি। তো ভালো করে একদম হেভি হেয়ার অয়েলটা ম্যাসাজ করব আজকে, মানে চপচপে করে চুলে তেল দেবো, এটা ইচ্ছা আছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম শীতে কেটে কেটে আমি চুলে তেল দিচ্ছি। আর তোমাদেরকে আমি কিন্তু অয়েলি হেয়ারটাকে নিট পিকিং করেও দেখাবো। তখন তোমরা অনেকেই আছো যারা নিট পিকিং দেখতে ভালোবাসো, তবে কিন্তু অয়েলি হেয়ারটা তোমাদের সামনে কম্বিং করবো না। এমনি আমার হেয়ার ফল হচ্ছে, তার মধ্যে যদি অয়েলি হেয়ার আমি তোমাদের সামনে কম্বিং করে দেখাই তো আরও বেশি হেয়ার ফল হবে। মানে চুলে প্রচণ্ড ড্যান্ড্রাফ, কিছুতেই ড্যান্ড্রাফ যাচ্ছে না। কি সমস্যা হয়েছে আমি নিজেও জানি না। হয়তো আমার যেটুকু চুল বেঁচে আছে এটা আমার মনে হয় ঈশ্বরের কৃপায়, আর এর থেকে বেশি কিছু বলার নেই। তখন যে পরিমাণে হেয়ার ফল হয়, অন্য কাউরির এরকম হেয়ার ফল হলে হয়তো টাক হয়ে যেত। তো সত্যি আমার মনে হয় এটা ঈশ্বর প্রদত্ত জিনিস, তার জন্য হয়তো এখনও পর্যন্ত চুলটা বেঁচে আছে। প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তো আমি অয়েল দিতে, মানে চুলে তেল ম্যাসাজ করতে করতে কতটা হেয়ার ফল হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমার চুলটা প্রচণ্ড ড্রাই আর রাফ, মানে ড্যামেজ হয়ে যায় বেশি, মাঝপথ থেকে চুলটা ছিঁড়ে যায় বেশি, এটাই হয়ে গেছে বেশি সমস্যা। সো যাই হোক, অনেক বকবক করলাম। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি চুলটাকে ভালো করে অয়েলটা ম্যাসাজ করে নিই, তো তারপরে তোমাদের সামনে নিট পিকিং করেও দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ বন্ধুরা, একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, কন্টিনিউ দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তবে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে মানে সংসার জীবনে প্রবেশ করার পর থেকে আমার হেয়ার বলো, আমার স্কিন বলো, আমি কোনো কিছুতেই সেরকমভাবে যত্ন নিতে পারি না। আর এখন তো আবার আরও একটা বড় সমস্যা সেটা হয়েছে, সেটা হচ্ছে ছেলে বড় হচ্ছে। তো ছোটোবেলায় একরকম সমস্যা ছিল, এখন আবার আরেক রকম সমস্যা। এখন যে সমস্যাটা সেটা হচ্ছে প্রত্যেক দিন পড়াতে বসানো, স্কুলের পড়া, এক জায়গায় পড়তে যায়, সেখানকার পড়া, হোমওয়ার্ক আর কি সব কিছু নিয়ে একটা, কি বলবো, একটা ঘেটে যাচ্ছে আর কি। তো এই কারণেই ঠিক মতন হেয়ার কেয়ারও করতে পারছি না, স্কিন কেয়ারও করতে পারছি না, কিছুই না। যতদিন না পর্যন্ত ছেলে বড় হচ্ছে, ছেলে নিজের কাজটা নিজে করতে পারছে, ততদিন পর্যন্ত এরকমভাবেই চলবে। আর আমি ঠিকঠাক কিন্তু ভিডিও দিতে পারছি না। সো তার জন্য অনেক অনেক
ক্ষমা প্রার্থী আমি তোমাদের কাছে। তোমাদের অনেকের অনেক রিকোয়েস্ট আমি হয়তো রাখতেও পারছি না, তবে আমি চেষ্টা করব একে একে সকলের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। একটু শীতকালটা যাক, গরমকাল পড়ুক, হয়তো একটু তখন বেশি সময় পাওয়া যায়। তার কারণ শীতকালে কীভাবে যে দিনটা কেটে যায় ঠিক বলা যাচ্ছে না। আর তার থেকে বড় সমস্যা সেটা হচ্ছে শীতকালে আমার একটা শারীরিক সমস্যা থাকে, সেটা হচ্ছে ঠান্ডা সর্দি কাশির একটা মানে অনেক বড় সমস্যা। তার জন্য ঠিকঠাক অয়েল ম্যাসাজও করা হয় না, শ্যাম্পু করা হয় না। তো সমস্ত রকম একটা সমস্যার সৃষ্টি হয় এই শীতকালটা। তো শীতকাল চলে গেলে গরমকাল আসলে আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে। তখন তোমাদের সকলের রিকোয়েস্ট রাখবো, সকলের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব, সকলের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও দেওয়ারও চেষ্টা করব। সো বন্ধুরা প্লিজ তোমরা সাপোর্ট করো, আমার পাশে থাকো আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে চলা একদমই সম্ভব না। বিশেষ করে ইউটিউবের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অডিয়েন্সের সাপোর্ট ছাড়া এগিয়ে চলা একদমই সম্ভব না। তোমাদের উপর সবটাই নির্ভর করছে। সো আর কিছু বলার নেই। আর তোমরা যারা ভিডিও কন্টিনিউ দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা আমার চুলটাকে এত লাইক করো, এত পছন্দ করো, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সো অনেক বকবক করলাম, চলো দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ দেখো, চুলে তেল দেওয়ার পরে মানে চুলে তেল ম্যাসাজ করতে করতে কতটা হেয়ার ফল হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, দেখেছো মানে কীভাবে হেয়ার ফল হচ্ছে, বুঝতে পারছো? মানে এই চুলগুলো কিন্তু একটাও গোড়া থেকে ওঠেনি, সব কিন্তু মাঝপট থেকে উঠে গেছে, মানে ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো যাই হোক, এবার একটু তোমাদেরকে নিট পিকিং করে দেখাচ্ছি। এই যে দেখে নাও, সুন্দর করে একদম ক্যামেরার সামনে থেকে বিলি কেটে কেটে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, তো ফ্রন্ট ক্যামেরার ছবিটা খুব একটা ভালো আসে না, কিন্তু আমি ব্যাক ক্যামেরায় যে ভিডিওগুলো করি সেগুলো ভীষণ ভালো আসে, আমি দেখেছি। কিন্তু ব্যাক ক্যামেরায় ভিডিও করলে তো আর বোঝা যায় না যে আমার মানে ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে। তো সেই কারণে আর কি ব্যাক ক্যামেরায় ভিডিও করা হয় না, আমি ফ্রন্ট ক্যামেরাতেই ভিডিও করি। তো একদম ক্যামেরার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি বিলি কেটে কেটে, তো দেখে নাও।
সো গাইজ দেখো হেয়ার অয়েল ম্যাসাজ করা কমপ্লিট হয়ে গেছে। আর গাইজ ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করে দেবো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। সো বাই বাই বন্ধুরা, বাই বাই।